ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু কিছু নিয়ামত তোমরা চাইছো, সেগুলা তোমরা পাইছো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছি, যে নিয়ামতগুলা তোমরা কখনোই কোনো সময় কোনোদিন চাও নাই। এ কথাটা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি শোনো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যে সমস্ত নিয়ামতগুলা দান করেছি, এই নিয়ামতগুলা এক একটা করে গুনে গুনে গণনা করে কখনোই কোনো সময় শেষ করতে পারবে না। বলেন তো দেখি, এই কথাটা যিনি বলেছেন তিনি হলেন কে? আর একটু জোরে বলেন কে? লিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت
مستقرا ومقاما آمنت بالله صدق الله العلي العظيم. وقال تعالى إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. وقال رسول الله صلى الله عليه وسلم من ذكركم بالله رؤيته وزاد في علمكم منطقه وذكركم بالآخرة عمله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। নিষেধ নাই তো, আমি তো অনুমতি দিলাম, পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার হতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর সে তো জমে না। ঠিক কিনা? জোরে বলেন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ উপরে লুকিয়ে সে থাই বানাও শিরি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান তাবারক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে নবীর ঘোষিত এই জান্নাতের বাগানে আসার বসার, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা ইকরামদের জবান থেকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান কিছু কথা বলবার ও শুনবার মতো যে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই মহান তাবারক রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তরস্থল থেকে আকাশ বাতাসকে প্রকম্পিত করে ঘুমন্ত মানুষকে জাগ্রত করা লক্ষ্যে বাহিরে যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, ঘুরতেছে, তারা যেন প্যান্ডেলে চলে আসে, এরকম একটি আওয়াজে আমরা রবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে যিনি দিয়েছেন তিনিও হলেন কে? আর একটু জোরে বলেন আল্লাহ। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমি আপনি আমরা গুনে গুনে গণনা করে কখনোই কোনো সময় শেষ করতে পারবো না, কখনোই শেষ করা যাবে না। আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় সূরা ইব্রাহিমের 34 নং আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই কথাটা নিজে বলেন। قال الله تعالى
وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের তার সব বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু কিছু নিয়ামত তোমরা চাইছো, সেগুলা তোমরা পাইছো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছি যে নিয়ামতগুলা তোমরা কখনোই কোনো সময় কোনোদিন চাও নাই। এ কথাটা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি শোনো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যে সমস্ত নিয়ামতগুলা দান করেছি, এই নিয়ামতগুলা এক একটা করে গুনে গুনে গণনা করে কখনোই কোনো সময় শেষ করতে পারবে না। বলেন তো দেখি, এই কথাটা যিনি বলেছেন তিনি হলেন কে? আর একটু জোরে বলেন কে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ২৭ নম্বর পারার ১০ নম্বর পৃষ্ঠার মধ্য থেকে একটি সূরা আরম্ভ, যে সূরার নাম হলো সূরাতুর রহমান। এই সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, 15 বার নয়, 20 বার নয়, 25 বার নয়, 30 বার নয়, আমার আল্লাহ একটা আয়াতে কারিমা গুনে গুনে 31 বার আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দিরা শোনো, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি শোনো, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? বলেন তো দেখি, আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কি কোন সুযোগ আছে? আর একটু জোরে বলেন, নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 34 নং আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলেন, আমার নিয়ামতগুলা গুনে গুনে গণনা করে শেষ করতে পারবে না। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলেন, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? নিয়ামত গুনেও শেষ করা যাবে না, আর কোন নিয়ামত অস্বীকার করারও কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা সময় দান করলেন, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌসুম দান করলেন। এই যে সময়, একটা শীতের সময়, এই সময়টাও বড় বরকত, এই সময়টাও বড় বরকত। কেমন বরকত? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশ-শিতাউ গনিমাতুল আবিদিন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীতের মৌসুমটা ইবাদত করার জন্য একটা উপযুক্ত সময়। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? শীতের মৌসুমটা একটা ইবাদত করার জন্য উপযুক্ত সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশ-শিতা তানজিলু ফীহিল বারাকা। শীতের সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শুধু বরকত আর বরকত। বলেন না সুবহানাল্লাহ? শীতের সময়টা ইবাদতের জন্য উপযুক্ত সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেন। কেমন বরকত?
এই শীতের সময়, শীতের মৌসুমের মধ্যে দিন হয় ছোট আর রাত হয় লম্বা। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার জমিনের কোন মানুষ যদি শীতের সময় চায়, দিনের বেলা চাইলে ওই মানুষটা রোজা রাখতে পারে। রোজা রাখা তার জন্য সহজ হয়ে যায়, কারণ দিনটা ছোট। আবারও শীতের মৌসুম, পানির তৃষ্ণা কম লাগে। কথা বলেন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর শীতের সময় রাত হয় লম্বা। দুনিয়ার জমিনের মানুষ চাইলেই তার দ্বারা গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করা বলেন সম্ভব না অসম্ভব? অবশ্যই সম্ভব, কারণ রাত অনেক লম্বা। আর এই শীতের সময় রাতটা কেমন লম্বা, এত লম্বা, এত লম্বা। এই শীতের মৌসুমে আমি আর আপনি ঘুমাইতে ঘুমাইতে ঘুম শেষ হয়ে যায়, কিন্তু মাগার রাত শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? শীতের সময়টা ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু রাত্র শেষ হয় না। এই জন্য রাত্রে যদি কখনো ঘুম ভেঙে যায়, অথবা মাঝে মাঝে ইচ্ছা করে উঠেও 2-4 রাকাত নামাজ আদায় করা বলেন দরকার আছে না নাই? আহারে গঙ্গের মুসলমান বাবারা, ভাইরা, মারা, বোনেরা, ভালো করে শুনো। যদি আমার আপনার দ্বারা, আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ, সারাদিন ব্যস্ত কাজ করি, শরীর বড় ক্লান্ত, রাতে আমাদের ঘুমাইতে হয়, ঘুম আমাদের ভাঙ্গে না। তারপরেও আমি আপনাদেরকে ছোট্ট একটা আমলের কথা বলে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের কোন মানুষ, যারা পুরুষ, যুবক, বালক, পুরুষ, তারা যদি এশার নামাজ জামাতে পড়ে। কোন নামাজ? সবাই কয় না, একা একই না জামাতে? আজকে পড়ছেন কে কে? জামাতে, 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 মাশাআল্লাহ, অনেকে পড়ছেন। আচ্ছা, হাত নামান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন। আল্লাহ নবী বলেন, দুনিয়ার জমিনের কোন মানুষ যদি এশার নামাজ জামাতের সহিত আদায় করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাকা আন্নাহু কামাল লাইলা নিসফা। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির আমল নামায় অর্ধেক রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যে সব, ওই সব ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ দান করে দিবেন। তাহলে দেখেন আপনি কি করছেন, শুধুমাত্র 10-12 মিনিট সময় মসজিদে গিয়ে এশার নামাজ জামাতে পড়ছেন, অর্ধেক রাত নফল ইবাদত করলে যে সব, ওই সব যিনি দিয়েছেন তিনি হলেন কে? আল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বলেন, ওয়ামান সাল্লাল ফাজর ফি জামাতিন। আবার যদি কোনো মানুষ ফজরের নামাজ, কোন নামাজ? হ্যাঁ, সময় কয়টা কোন দি? হ্যাঁ, এই যে দেখেন, কেউ কয় 5টায়, কেউ কয় 5:30, আবার কেউ কয় 6টা। আর আমরা ঢাকায় তো পড়ি 6টার পরে, 6:00 ওই যে 2-1 যারা পড়েন তারাই বলছেন। দুঃখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান সাল্লাল ফাজর ফি জামাতিন। আমার নবী, আপনার নবী তিনি বলেন, ফজরের নামাজ একা একই নয়, জামাতে। আল্লাহ নবী বলেন, যেই মানুষটা এশার নামাজ আর ফজরের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যে সব, ওই সব ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ দান করে দিবে। কি করছি? মাত্র 10 মিনিট ওখানে সময় দিয়েছি এশার সময়, আর 10 মিনিট ফজরে মসজিদে গিয়ে সময় দিয়েছি। সারা রাত আমি আর আপনি কি করলাম? ঘুমাইলাম। আমল নামায় নফল ইবাদতের সব যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। সহজ না কঠিন? আগামী কাল থেকে বলেন ইনশাআল্লাহ। এই সবাই বলেন ইনশাআল্লাহ। আবার দেখেন, ফজরের নামাজ জামাতে গিয়ে আপনি পড়ছেন, দুনিয়ার জমিনের সব মসজিদে একই বিধান, দুনিয়ার সব মসজিদের মধ্যে একই সিস্টেম।
অন্য নামাজের চাইতে ফজরের নামাজের তেলাওয়াত ছোট না বড়? পরের নাতে জানবেন কেমনে ছোট না বড়? আরে বড়, একটু লম্বা তেলাওয়াত করা হয়। কেন লম্বা তেলাওয়াত করা হয়? এ গাঙ্গারের মুসলমান বাবারা, ভাইরা, পা ধরে বলে যে ভাই, ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবা। দেখো আমার আল্লাহ কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই ফজরের তেলাওয়াত যে করবে নামাজে, আবার যারা তেলাওয়াত শুনবে, করনেওয়ালা, পড়নেওয়ালা আর শ্রবণ করনেওয়ালার জন্য এই তেলাওয়াত সুপারিশ করে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কি ফজিলত দেখেন, একবার একটু চিন্তা করেন। শুধু এই ফজরের তেলাওয়াতের এত দাম। আপনি গেছেন মসজিদে, পড়ছেন জামাতে নামাজ, ইমাম তেলাওয়াত করছে, আপনি শুনছেন, ইমামের জন্য এই তেলাওয়াত সুপারিশ করবে, আপনার জন্য সুপারিশ করবে। সুপারিশ করে উভয়কে, পড়নেওয়ালা এবং শ্রবণ করনেওয়ালা, সবাইকে জান্নাতে মেহমান বানায় দিবেন। একবার আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন আমরা আগামী কাল থেকেই করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। এগুলাই আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল কাফির 107 তথা 107 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, কোথায়? এটা কি টাঙ্গাইল শহরে না ঢাকা শহরে? আরে কোথায়, কিভাবে আল্লাহ জান্নাত দিবেন, কিভাবে সাজাইছেন, একমাত্র জানেন যিনি, তিনি হলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও, আমি আর আপনি জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফির 107 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, গুণ লাগবে 2টা। বলা যাবে কি গুণ কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর গুণ, ইন্নাল্লাযীনা আমানু। 1 নম্বর গুণ হলো ঈমানওয়ালা হওয়া, ঈমানদার হওয়া। আমার তো মন বলে, দিল বলে, এখানে আমরা যারা বসে আছি সবাই ঈমানদার। একবার আওয়াজ নিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? একবার আবার একটু বলেন তো, এই ঈমান নামক সবচেয়ে বড় নিয়ামত, দৌলত আমাকে আপনাকে যিনি দিয়েছেন, তিনি হলেন কে? 2 নম্বর গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলেন 2 নম্বর গুণের নাম হলো আমলে সালেহ করা, ভালো কাজগুলা করা। দুনিয়ার জমিনের সব তাফসীরের কিতাবের মধ্যে একই কথা, আমিলুস সালিহাতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ করেন। এর ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটা বিধান মানা, আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করা, আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন সেটা না করা। এটার নামই হলো ইবাদত, এটার নামই হলো নেক আমল, এটার নামই হলো আমলে সালেহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ 1 নম্বর ঈমানদার, 2 নম্বর যারা নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ঈমানদার নেক আমল করবে, গুনাহবিহীন জীবন যাপন করবে, ভালো কাজগুলা করবে, আল্লাহ বলেন এই মানুষটার মরণ হতে দেরি, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করব না। এবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল মায়েদার 55 তথা 55 নং আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে এবং আমার রাসূলকে তোমরা বন্ধু বানাও, অভিভাবক বানাও।
তাহলে আল্লাহ এবং নবীকে বলেন অভিভাবক বানানো দরকার আছে না নাই? এবার আল্লাহকে কিভাবে অভিভাবক বানাবো, নবীকে কিভাবে অভিভাবক বানাবো? মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটা কথা মানুষ যখন নবীর তরিকা অনুযায়ী মানবে, যেই মানুষগুলা মানবে, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, আলেম হোক, গায়রে আলেম হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটা বিধান নবীর তরিকা অনুযায়ী যেই মানবে, ওই মানুষটার বন্ধু স্বয়ং আল্লাহ এবং নবী হয়ে যাবে। আমি আপনি বলেন তো দেখি, দুনিয়ার সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? আমি আর আপনি কি করি দুনিয়ার জমিনে? আমি আর আপনি জীবন যাপন করি, চলাফেরা করি, মেম্বারের সাথে সম্পর্ক রাখলাম বিপদ থেকে বাঁচার জন্য, চেয়ারম্যানের সাথে সম্পর্ক করলাম বিপদ থেকে বাঁচার জন্য, উদ্ধার করবে তারা। এমপির সাথে সম্পর্ক রাখলাম, বিপদ থেকে তারা বাঁচাবে। মন্ত্রীর সাথে সম্পর্ক করলাম, তারা আমাদেরকে বিপদ থেকে বাঁচাবে। বলেন তো, মেম্বারকে মেম্বারই, চেয়ারম্যানকে চেয়ারম্যানই, এমপিকে এমপি, আর মন্ত্রীকে ক্ষমতা যিনি দিয়েছেন তিনি হলেন কে? তাহলে এবার আমি আর আপনি যদি ওই আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, আমি আর আপনি যদি ওই আল্লাহকে অভিভাবক বানাইতে পারি, আমি আর আপনি যদি ওই আল্লাহকে বন্ধু বানাইতে পারি, আমার আপনার কোনো চিন্তা আছে? সবাই বলেন কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, সূরাতু হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলেন তো দেখি আমার আপনার রব যিনি, তিনি হলেন কে? আওয়াজে হয় না, আরো জোরে বলেন কে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত মানুষগুলা বলবে রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জাল, এই মানুষগুলা রবের হাকিকত মানবে, রবের আদেশ নিষেধগুলা মানবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানার পরে এই মানুষগুলার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রবের সব জিনিসগুলা মানবে, মানার পরে হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবরের মধ্যে যাবে, তাকে কবরে নামাবে, তার নিকটে একজন ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালাইকা, এই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে। আসার পরে ফেরেশতা ওই মানুষটাকে বলবে এই শুনো, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ আমার মাধ্যমে তোমাকে একটা জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। তাহলে রবকে মানা দরকার আছে না নাই? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিউকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমাকে অভিভাবক বানাও, আমার নবীকে অভিভাবক বানাও, আমাকে বন্ধু বানাও, আমার নবীকে বন্ধু বানাও। কিভাবে বানাবো? ওই আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী আমরা মানবো। বলেন ইনশাআল্লাহ।